এই অ্যাগনোস্টিসিজম যেটা, এটা কি একটা অন্টোলজিক্যাল ক্লেম নাকি এটা একটা এপিস্টেমোলজিক্যাল ক্লেম ভাই বলুন তো? অ্যাগনস্টিক এটা একটা জ্ঞানগত মানে হ্যাঁ, একটা এপিস্টেমিক ক্লেম। আর স্রষ্টার অস্তিত্ব আছে নাকি নাই, আপনি যখন সেটার উপরে কোনো বিশ্বাস স্থাপন করবেন, তখন সেটা কি এপিস্টেমিক একটা বিষয় নাকি অন্টোলজিক্যাল বিষয়? এটা অন্য একটা, এটা মানে মানে জ্ঞানগত না, এটা মানে সত্য, এটা কি সত্য নাকি হ্যাঁ, এটা অন্টোলজিক্যাল, তাই তো? হ্যাঁ, এই ব্যাপারে একটা অবস্থান। তো আপনি যখন নিজেকে অ্যাগনস্টিক এথিস্ট দাবি করতেছেন, তখন আপনি কি করতেছেন? সরাসরি একটা এপিস্টেমিক পজিশন থেকে জাম্প করে আপনি অন্টোলজিক্যালে চলে যাচ্ছেন। এটা কি, এটা তো আসলে একটা লজিক্যাল ফ্যালাসি করতেছেন আপনি, নন সিকিউরিটার হচ্ছে এখানে। মামা অন্টোলজি তো যাবে তো ভাই, অন্টোলজিক্যাল ক্লেম কোথায় করলো? আচ্ছা ইকবাল ভাই, আমরা তাহলে এটা একটু ইসেই দেখি, লাইভেই দেখি। হ্যাঁ, দেখেন তো আপনার প্রশ্নটা ঠিক আছে নাকি? কেউ যদি বলে আমার কাছে জ্ঞান নাই স্রষ্টার সপক্ষে, তাই আমি স্রষ্টায় বিশ্বাস করি না, এখানে কি সে এপিস্টেমোলজিক্যাল ক্লেম থেকে অন্টোলজিক্যাল ক্লেমে লাভ দিয়ে কোনো লজিক্যাল ফ্যালাসি করলো? হ্যাঁ, কোশ্চেন ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন, হ্যাঁ, যেটাই ঠিক আছে। বেশ, আচ্ছা, আমার কাছে জ্ঞান নেই, এটি এপিস্টেমোলজিক্যাল ক্লেম, জ্ঞান জানার ব্যাপার, তাই স্রষ্টা নেই বা আমি বিশ্বাস করি না। অন্টোলজিক্যাল ক্লেম অস্তিত্বের ব্যাপার, অস্তিত্বের সাথে সম্পর্কিত। প্রথম থেকে সরাসরি দ্বিতীয়তে যাওয়ায় আর্গুমেন্ট ফ্রম, প্রথম থেকে দ্বিতীয়তে সরাসরি যে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ধরনের লজিক্যাল ফ্যালাসি করে। হ্যাঁ, এখানে এপিস্টেমোলজি থেকে অন্টোলজিতে লাভ দিয়ে ফ্যালাসি করা হয়েছে, ঠিক আছে। এখন কিন্তু ফ্যালাসিটা জাম্পটা কোথায় হলো একটু বলেন ভাই। জামটা হচ্ছে এখানে এন্টেলমেন্ট নেই।